হ্যালো এভরিওয়ান, আমি অভিজিৎ। তোমরা দেখছো ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। ঠিক আছে, তো তোমরা থাম্বনেল দেখে ঠিকই বুঝতে পেরেছো আজকে আলোচনা করব কিভাবে তোমরা জেই মেন্স এর র্যাঙ্কের থ্রু ফার্মাসি করতে পারো। ঠিক আছে, এটা আমাদের একটা সুবিধা আছে যা ডব্লিউবিজেই বোর্ডের, যে তোমরা জেই মেন্স এর র্যাঙ্কের বেসিসেও তোমরা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন কলেজে ফার্মাসিতে ভর্তি হতে পারো। ঠিক আছে, তো সেই নিয়ে কত জেই মেন্স এর কাট অফ বা র্যাঙ্ক দরকার হয় সেই নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমাদের পরবর্তী ডব্লিউবিজি রিলেটেড এবং ফার্মাসি রিলেটেড আপডেট কোনো কিছু মিস না হয়ে যায়। ঠিক আছে, তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক, আর ভিডিওটা শেষ পর্যন্ত না স্কিপ করে দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো যেই মেন্সের যে র্যাঙ্ক আছে প্রিভিয়াস ইয়ারের, ওই র্যাঙ্কের বেসিসেই আমি আমার আজকের ভিডিওটা বলবো। ঠিক আছে, তো এখানে রাউন্ড টু অবধি আমি র্যাঙ্কটাই আলোচনা করব। এখানে অল ইন্ডিয়া ওপেন ক্যাটাগরি র্যাঙ্ক আলোচনা করব, এবং কোনো কলেজ অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো যে এই কলেজটা এত ভালো তাই জন্য প্রথমে রেখেছি বা সেরকম কোনো কিছু নয়। আমি র্যান্ডমলি চুজ করেছি কলেজগুলো, এবং প্রতিটা কলেজে যেই মেন্সের টোটাল 10টা করে সিট থাকে। ঠিক আছে, প্রত্যেকটা কলেজে 10টা করে সিট থাকে। যারা যারা যেই মেন্সের র্যাঙ্ক একসেপ্ট করেন, ঠিক আছে, যে সমস্ত কলেজ, সেগুলো হচ্ছে 10টা করে সিট থাকে। তো তোমরা প্রতিটা কলেজে 10 জন যেই মেন্স এর র্যাঙ্কের থ্রু ভর্তি হতে পারবে। ঠিক আছে, তো দেখা যাক যেই মেন্স এর কত কাট অফ যাচ্ছে, কেমন কি থাকছে, তোমাদের একটা ধারণা হয়ে যাবে যেই মেন্স এর যে কাট অফ গুলো দেখলে, যাতে আমারও হয়তো হতে পারে এরকম ধারণা তোমাদের হয়ে যেতে পারে। তো দেখা যাক কেমন কাট অফ যায়। এবারে প্রথমে হচ্ছে তোমাদের গভর্নমেন্ট কলেজ, কারণ গভর্নমেন্ট কলেজে যেই মেন্স এর র্যাঙ্ক একসেপ্ট করে না ফার্মাসির জন্য, তাই জন্য তোমাদের এখানে যাদবপুর এবং জলপাইগুড়িতে যেই মেন্স এর র্যাঙ্কের বেশি তোমাদের ভর্তি হতে পারবে না। এখানে শুধুমাত্র ডব্লিউবিজি এক্সাম দিয়েই ভর্তি হতে হবে। দেখো এবারে প্রাইভেট কলেজগুলো যেমন বলা হয়েছে, প্রাইভেট কলেজে বিভিন্ন র্যাঙ্ক তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা খাতা পেন নিয়ে নোট করে নিতে পারো র্যাঙ্কগুলো। এবং দেখো, গুরু নানক কলেজটা যেখানে যে 1,95,000 মতন কাট অফ গেছিল আগের বছর। ঠিক আছে, তারপরে হচ্ছে এনএসএইচএম নলেজ ক্যাম্পাস 4,82,000, সেকেন্ড রাউন্ড কাট অফ বলছে এগুলো, 4,82,000। তারপরে বেঙ্গল স্কুল অফ টেকনোলজি 8,27,000। তারপরে তোমার বিসিডিএ কলেজ অফ ফার্মাসি 9,22,000। ঠিক আছে, তারপরে তোমার গুপ্তা কলেজ 10,85,000, এবং সিআইপিটি উলুবেড়িয়া 9,54,000। এভাবে দেখে নিতে পারো, ভিডিও পজ করে তোমরা র্যাঙ্ক গুলো দেখে নোট করে নাও, যাতে তোমাদের কাউন্সিলিং এর সময় যাতে কোনো অসুবিধা না হয়। তারপরে দেখো এখানে তোমাদের আমি বলি, যাদের কাছাকাছি 9 লাখ 8 লাখের মতো র্যাঙ্ক আছে যেই মেন্স এর, তোমরা অবশ্যই কাউন্সিলিং এ পার্টিসিপেট করো। যেই মেন্স এর র্যাঙ্কের থ্রু তোমরা কলেজ পেয়ে যাওয়ার হাই চান্স আছে তোমাদের। ঠিক আছে, দেখো নেক্সট যদি আমি বলি, ভারত টেকনোলজি 10,59,000। তারপরে এমিনেন্ট কলেজ অফ ফার্মাসি 9,61,000। ডিএমবিএইচ মেডিকেল সায়েন্স, যেটা হুগলিতে অবস্থিত কলেজটি, এটা হচ্ছে 8,69,000। তারপরে তোমার গীতাঞ্জলি কলেজ অফ ফার্মাসি 10,80,000। এরকম প্রায় 10 লাখ 8 লাখের কাছাকাছি সব র্যাঙ্ক আছে। তোমরা অবশ্যই র্যাঙ্ক গুলো চেক আউট করে নাও। তারপরে তোমাদের কাউন্সিলিং এ অবশ্যই এটা তোমাদের অনেক হেল্প করবে আশা করছি। তো দেখো, তারপরে হচ্ছে তোমাদের এমআর কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স 10,86,000। এবং সেখানে হচ্ছে সনকা এডুকেশন ট্রাস্ট গ্রুপ 9,81,000। ঠিক আছে, এইটুকুই হচ্ছে কিছু কলেজের যেই মেন্স এর র্যাঙ্ক, যারা আগের বছর যেই মেন্স এর র্যাঙ্ক একসেপ্ট করেছিল। এই সমস্ত কলেজের ব্যাপারে আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, এর কাট অফ কত যায়। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এটা দেখে নিতে পারো এবং নোট করে নাও, যাতে কাউন্সিলিং এ তোমাদের পরবর্তী কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যেই মেন্স এর র্যাঙ্কের বেসিসে যে ফার্মাসি করা যায় ওটাই জানানোর ছিল। ঠিক আছে, এবং কাট অফ গুলো তোমাদের জানিয়ে দিলাম। অবশ্যই তোমাদের এটা আশা করছি হেল্প করবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে কোনো এক পরের ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, টাটা।